সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কি ছিল জানালেন হাসান মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কি ছিল সে বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের এই নেতা। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। এবারে জানাবো সংবিধান পরিবর্তন অন্তর্বর্তী সরকারের কাজ নয় সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোকে আস্থা নিতে হবে। সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের ৩ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি। এবারে জানাবো আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম, নিপীড়ন করেছে, কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি। এদিকে দ্রুত নির্বাচনের প্রত্যাশা গণ অধিকার পরিষদের। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশন গঠন, আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতারা। এবারে থাকছে ইসলামী মহাসম্মেলন, সরোয়ার্দী উদ্যানে জনতার ঢল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকার সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী মহাসম্মেলন। মঙ্গলবার ভোর থেকেই সরোয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। এর আগে ঘোষণা দেওয়া হয় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত, তাবলিগ এবং মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার এক বিবৃতিতে জানানো হয়, উলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা মাশায়েখ এবং জনতাকে সম্মেলনে যোগ দেবার আহ্বান জানানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের ১ মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের। উল্টো ৯৫ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননে। গেল মাসের শুরুতে লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল। হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিওত আহরোনতের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখনও পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি ইসরায়েলি বাহিনী, অথচ সেখানে ৫০,০০০-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কি ছিল জানালেন হাসান মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কি ছিল সে বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের এই নেতা। হাসান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। তিনি বলেন, বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন এবং প্রতিহত করবার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচন বর্জন এবং প্রতিহত করবার পথে হেঁটেছে। তারপরও আমি মনে করি আমরা যেহেতু সরকারে ছিলাম, তাদেরকে আনতে না পারা আমাদের ব্যর্থতা। যদিও তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করবার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার দলীয় বক্তব্য নয়। হাসান মাহমুদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করবার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। তিনি বলেন, অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমরা ১/১১ সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা,
এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটির সঙ্গেও একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করবার যে প্রক্রিয়া, সেটিরও বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন। আমি তাদের সেই বক্তব্যের সঙ্গে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তাদের এই বক্তব্যের সঙ্গে আমরা পুরোপুরি একমত। এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারেও বিএনপির অবস্থানকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়। মনে রাখতে হবে, আমাদের ক্ষেত্রেও আমরা শেষ সরকার ছিলাম না। এখন যারা আছে তারাও শেষ সরকার নয়। ভবিষ্যতে যে সরকার আসবে তারাও কিন্তু শেষ সরকার নয়। সংবিধান পরিবর্তন অন্তর্বর্তী সরকারের কাজ নয়, সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের ৩ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারেনি। সোমবার গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে সাইফুল হক আরও বলেন, এ সরকারের বড় পরীক্ষা হলো অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া। তিনি আরও বলেন, সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর বৈঠক করা জরুরি। রাজনৈতিক দলগুলোকে আস্থা নিতে না পারলে কোনো সংস্কার উদ্যোগই সফল হবে না। এজন্য দলগুলোর সঙ্গে সরকার ও সংস্কার কমিশনগুলোর দূরত্ব কমিয়ে আনা দরকার। আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না, যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুন্নায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম এবং নিপীড়ন করেছে, কিন্তু বিএনপি এসব প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমাদের নাম করে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সজাগ থাকতেও আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথ কর্মী সভায় এই হুঁশিয়ারি দেন যুবদলের এই সভাপতি। এ সময় ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আব্দুল মুন্নায়েম মুন্না আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দলের কোনো নেতাকর্মীকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিলেন। তারা নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা এলে দল এবং অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করলে পার পাবে না। দ্রুত নির্বাচনের প্রত্যাশা গণ অধিকার পরিষদের। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করেন দলটির নেতারা। এতে সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশন গঠন, আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতারা। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড আলোচনায় ওঠে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে। বৈঠক শেষে নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 3 মাসেও গণহত্যার সঙ্গে জড়িত 3000 অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আইনের মাধ্যমে আমরা চাই গণহত্যায় জড়িত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধ করা, আগামীতে যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, যেহেতু আন্দোলনে বিএনপির একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশীদার, তাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠন হয়েছে। এই সরকার ভালোভাবে চলুক, দেশকে একটা সঠিক পথে নিয়ে যাক, দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। নূর বলেন, বিএনপির সঙ্গে যুগপথভাবে আমরা যারা আন্দোলন করেছি, আগামী সরকার গঠিত হওয়া পর্যন্ত আমরা চাই বাংলাদেশ বিনির্মাণে সমন্বয়ের মাধ্যমে কাজ করা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, সেখানে গণ অধিকার পরিষদ পরিষ্কার বক্তব্য, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক আলোচনা, জাতীয় ঐক্যমত ছাড়া কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তিনি বলেন, নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণঅভ্যুত্থানের সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেব না। 5 আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল, কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।